যার স্বামী কাছে নাই তুমি সুন্দর জামা পরিও না। যার স্বামী কাছে নাই রে, ও বন্ধু সরকারি চাকরি করে অন্য জেলায়, বিবি আছে এই জেলায়, অথবা স্বামী আছে বন্ধু বিদেশে, বিবি আছে দেশে, এমন বিবির ক্ষেত্রে রাসূল বলেছেন তোমার সাজ, তোমার সৌন্দর্য, তোমার একমাত্র তোমার স্বামীর জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই নারী দেখবেন স্বামী বাড়ি নাই, বেশি বেশি ঠোঁটে লিপস্টিক দেয়, বেশি বেশি বন্ধু শাড়ি পরে অন্য মানুষের সামনে যায়, তাহলে বুঝবেন তার মতলব। কথা কয় না কেন? আমি আমার মা বোনদেরকে বলি গো, আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি মা এবং তার সম্প্রদায় মায়ের জাতকে, নারীকে। আমি আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই না, কারণ কার কলিজায় আঘাত লাগে আমি জানি না। এই জন্য অত্যন্ত সম্মানের সাথে বলতে চাই, মা গো তোমার জীবনের সবকিছু হলো তোমার স্বামী, তোমার জান্নাতও কিন্তু নির্ভর করে তোমার স্বামীর উপরে। আমি আজকে পুরুষদেরকে বলি রে, কাল হাসরে যদি তোমার বিবি তোমার এগেইনস্টে যায়, তোমার জান্নাত কিন্তু সহজ নয়। কোন বিবির বিপক্ষে যদি স্বামী যায়, ওই বিবির জন্য কিন্তু হাসরে সহজ হবে না। দুজন দুজনের সাথে মিট করে কবরে যাবেন, সবাই যেন সবার প্রতি পজিটিভ থাকতে পারে। ঠিক কিনা বলা? কি কোন স্বামী বাড়ি না থাকলে কি করা যাবে না? স্ত্রী সাজতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন যার স্বামী বাড়ি নাই, ওই বাড়ির সীমানায় কোন পুরুষ যেও না। যেই পুরুষের সাথে ওই নারীর দেখা করা জায়েজ নেই। রাসূল বলেছেন তুমি শুধু তার স্বামী বাড়িতে নাই, ওই মহিলার বেডে, ধরেন এটা একটা বিছানা, কি এদিকে তাকান, এটা কি, আরো জোরে। আমাদের দেশে কিছু মোল্লাও আছে কিন্তু চোখ বালা না। শুধু যে সাধারণ মানুষ খারাপ এরকম না, আমি হেসা কথা কইতে পছন্দ করি। আমাদের কিছু মোল্লাও আছে ইমামতি করে, চোখ বাঁকা কইরা আরেক ভাই এবারে জামাই নাই হেবড়ে গেছে, ভাবি আজকে দাওয়াত তমনের ঘরে। আপনি ভাবি বলতে পারবেন না, তার ঘরেও যেতে পারবেন না, ওনার ঘর থেকে খাবার যে কেউ আপনাকে এনে দিবে, কিন্তু আপনি তার ঘরে যাওয়ার কোন ইখতিয়ার নেই। আমার দিকে তাকান, হাদিস পড়েছি। এইটা একটা খাট, এটা কি, কথা বলেন না কেন? এটা একটা খাট, এই যে এটা কোনা, কি হাদিসটা এভাবে আসছে। রাসূল বলেছেন একটা বিছানা বা খাটের একটা কোনায় যদি একটা পুরুষ শুধু গিয়ে বসে, কি করে, যে নারীর সাথে দেখা করা জায়েজ নাই, ওই নারীর স্বামীও বাড়ি নাই, শুধু একটা পুরুষ ওই নারীর খাটের কোনায় গিয়ে শুধু বসলো, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য এত ভয়ঙ্কর সাপ জাহান্নামে বরাদ্দ করে রেখেছে। কন্টিনিউয়াসলি সবল দিতে থাকবে আর সে যন্ত্রণায় চিৎকার করতে থাকবে, লা ইয়ামুতু, মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে বাঁচতেও পারবে না, ওমা হুম আনহাবি গায়িবিন, সেখান থেকে সে পালাতেও পারবে না। কি ভয়ঙ্কর কথা, খেয়াল করছেন? আরো জোরে। যুবক ভাইরা তোমরা বুঝতে পেরেছো? আজকে থেকে